কাকা আপনি সাত্তারকে তো দেখছেন? দেখছি। কি দেখছেন? এমনি ওই রাস্তা দিয়ে যাতায়াত করছে, আমরা চিনি, তাই এই পর্যন্ত চিনি। এই পর্যন্ত আপনার গাড়ি দিয়ে? হ্যাঁ, আমার গাড়ি চলে আসছে, ও মেয়েও আসছে, ওইও আসছে, আমরা দেখছি। ওই মেয়ে ছিল? হ্যাঁ, ও মেয়েকে আমরা গাড়ি দিয়ে বসি, ওই যে আমার ইজি বাইক গাড়ি, ওটাতে আমরা বসি। এক চিনি, আমি ভালো চিনি। আমার ওই ভাইদের তো চিনে, অতটুকু আমি চিনতাম না। ও আসতো, ওই ডাবারি করতো। ও সাত্তার? হ্যাঁ, ও ডাবারি করতো, আসতো, অত কিছুদিন থাকতো, কিছুদিন পর আবার চলে আসতো, এরকম। পরে আবার চলে যেত? আবার চলে যেত। কি দেখলেন ওর মেয়ের সাথে? কি দেখলেন? তখন খারাপ আচরণ করছে? না, আমি এগুলো দেখিনি কো, আমি এগুলো দেখিনি। আসেন আসেন, এগুলো দেখেন? আমি এগুলো কিছুই দেখিনি। পরে আমি কতদিন আগে আইছিল? আমি দেখছি, অনেক দিন আগেই দেখছি। তারপরেও এই হঠাৎ করে এই ঘটনা দেখে তো আমার গাও সেরে উঠছে। যাই সব মানুষ কয় কি করলো সে? কি করলো সে? এটি অমানুষের মতো কাজ। জি জি জি। কিন্তু আপনি কি জানেন যে এটা তার জন্মের মেয়ে? না, এটা আমি বলতে পারবো না। আপনি এখানকার স্থানীয় না? না, আমার বাড়ির পাশে গ্রামে, তবে চিনি। এদের এগুলো লোক আমার সব পরিচিত, সবাই পরিচিত। পরিচিত? জি, আমরা একই মাঠে কাজ করি, একই বাজারে সবসময় ওটা বসা, আড্ডা। হ্যাঁ জি, এইসব পরিচিত আমার। কি বলবেন আপনি এলাকাবাসী হিসেবে? কি বলার আছে আপনার? কিছুই বলেননি, আমি কি বলবো? কারণ সারা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে, বাবাদের উদ্দেশ্যে কি বলবেন? বাবা উদ্দেশ্য মানে যে এটা খুব জঘন্য কাজ। এই কাজ কোনো মানুষ করে না, এটাই আমাদের কথা আর কি। এই কাজগুলো মানুষে করে না। মানুষের দাঁড়াতে আসলে এই ধরনের কাজ? না না না, এটা পশুর মতন আচরণ। পশুর মতো আচরণ? জি। একটু গোরস্থানটা দেখাবেন, তার কবরটা? এই যে এটা গোরস্থান। আসেন বাবা। আমার সমাজের লোক এই আচরণের জায়গায় যাবে, গোরস্থানের জায়গা মানে গোরস্থানটা এইদিকে না? দর্শক শ্রোতা, আমরা একটু সাত্তার মিয়ার কবরের সামনে যাই। কাকা আপনারা দুজন আসেন আমার সাথে, আপনারা মাওলানা মানুষ। আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। আব্দুল সাত্তার মিয়ার কবরে সামনে যাচ্ছি আমরা। চিরনিদ্রায় শায়িত হয়েছে আব্দুল সাত্তার। এই যে গোরস্থানটি দেখতে পাচ্ছেন, কবরটি, এই কবরই। এটা কি তার পারিবারিক কবর? মানে বাড়ি এই পর্যন্ত, কিন্তু কবর এই একটাই দিল। আর আগে যখন হয়তো কেউ এটে মরেনি, মাটি হয়, এটাই প্রথম কবর। কবরের সামনে একটু দাঁড়ান কাকা, কি বলবেন আপনি? মুরব্বী, আপনারা দুজন আছেন। আমরা কি বলবো, এখন উনি মারা গেছে, আর এই বেহেশত নসিব করুক। হ্যাঁ, আল্লাহ মাফ করুক। কিন্তু আমরা, আমাদের চোখে ক্রিমিনাল ছাড়া কিছু না। আমার এই কথা, আমি যতটুক মানে এত বড় একটা মানুষের দ্বারা এসব কাজ হয় না। এখানে তো অতিষ্ঠ হয়ে তুমি চলে গেছে ওই মেয়েটা। হ্যাঁ, ওই মেয়েটা এইরকম এক সমাধিকে এই সামনেকারই ওর সাথে লাইন করে জায়গায় এরকম মামলা করেছিল, করে আবার মনে করছে একটু হাইড্রেট খাইলে ভালো হবে নি। পরে এসে আবার ওই ব্যবহার দেখে ওই যে এই ঘটনা ঘটা আছে। এই কবর না আব্দুল সাত্তার মিয়া? হ্যাঁ। যখন জানাজা হয় তখন কি হয়েছিল আসলে এলাকায়? আমরা আসিনি। কেন? না, আমাদের ওই আগের থেকে ঘিন্নে, এই জন্য আমরা আসি। খুব কম হয়েছে ওই অকেরই কয়েক ভাগে নিয়ে। তাছাড়া অন্য এই পার্শ্ববর্তীর এই যে এইসব মানুষেরা কেউ আসছিল নাকি, আমি আসিনি। আমার এক বেটা হুজুরি সাথেও আসেনি। সারা বাংলাদেশের যত বাবা আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আব্দুল সাত্তার মিয়ার কবরের সামনে দাঁড়ায়? আমরা বলবো আমাকে কলঙ্ক, কারণ ওই তো বাপ নামের কলঙ্ক। বাপ নামের কলঙ্ক। তবুও একটা কবরের সামনে আসলে এগুলো বলতে হয় না কাকা? তা বলতে হয় না, সত্যি দিলে না মিথ্যা কথা বলতে পারবো না। তবু আল্লাহর কাছে ফরিয়াদ করেন যে হ্যাঁ, আল্লাহর কাছে করছে, আল্লাহ ক্ষমা করে দিন। এবং বাংলাদেশের যত পিতা আছে সবাই যেন সাবধান হয়ে যায়, যে হ্যাঁ, এই ধরনের কাজ যেন কেউ না করে। দেখুন, শেষ মুহূর্তে তার জানাজায় লোক ছিল না। না, ওই ও বলছি তো, ওর ভাগ গিলিয়ে যে কয়টা সে কয়টা সারা এই স্থানীয় লোক নেই। স্থানীয় লোক নাই? না। যাই হোক, আমরা আর বেশি কথা বলবো না কাকা। যাই হোক, আপনার অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা, বিদায় নিয়ে নিচ্ছি আব্দুল সাত্তারের
বাড়ি থেকে এবং তার এই যে গোরস্থান কবর যিনি চিরনিদ্রায় শায়িত হয়েছেন আব্দুল সাত্তার। যাই হোক, আমরা এগুলোর উল্লেখ করতে চাই না। আমরা আসলে কন্যা সন্তান এখন যা দেখতে পাচ্ছি যে পিতার কাছে নিরাপদ না। কন্যা সন্তান যে বাবা জন্মদাতা পিতা, সে যদি আসলে এই ধরনের আচরণ করে সন্তানের সাথে, আজকে তার ঠিকানা হয়েছে শেষ ঠিকানা কোথায়, অথচ তার এলাকার মানুষ আজকে তাকে ভালো বলতেছে না কেউ। তা আমরা দোয়া করি আল্লাহ তাকে ক্ষমা করুক, জান্নাত নসিব করুক, আল্লাহ তাকে মাফ করে দিক। আর বাংলাদেশের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো আমরা যে একটা কন্যা সন্তান পিতার কাছে সবচেয়ে আশ্রয়স্থল, আশ্রয়ের সবচেয়ে বড় জায়গা। কি কাকা? সেটাই। তো আমরা কাকা ধন্যবাদ আপনাকে, আপনার সাথে কথা বললাম। সাত্তার মিয়ার বাড়ির সামনে আসলাম আমরা, তার গোরস্থানটিও আমরা দেখাইছি আপনাদেরকে। আসলে আমি একজন পিতা, হ্যাঁ, আমার নিজের কাছে খুব খারাপ লাগছে বিষয়টা, যে আসলে ঘটনাটা কি আসলে সত্যি কিনা, না কোনো ষড়যন্ত্র, না 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 কোনো ষড়যন্ত্র, কোনো ষড়যন্ত্র না। এটা মেয়েটা যা বলছে কোনোটাই ভুল না, সব ঠিক। সব ঠিক। হ্যাঁ হ্যাঁ, ও আমরা এটি অনেক লাঞ্ছিত গঞ্চিত হয়ে যা মামলা করেছিল, তারপরে আবার মনে করছিল মেয়াদাল মনে করতে যে এটা বোঝা সারিয়ে যাবে, কিন্তু তাও সারেনি, তাও হয় নাই। না। তারপর তো এই যে পরিস্থিতি ঘটলো সবচাইতে